কি ব্যাপার, আগুন নিবলো কিভাবে? এত বাতাস। ধুর। না থাক, এখন আর স্মোকিং করতে ভালো লাগছে না। এই জায়গাটাও তেমন একটা সুবিধার না। কি ব্যাপার, এখন আবার কে SMS দিল? আরে আমার অ্যাকাউন্টে 20,000 টাকা পাঠিয়েছে। আমার মনে হয় কেউ একজন ভুল করে টাকাটা পাঠিয়েছে। যাই হোক, ভুল করে পাঠালে কি আর ইচ্ছা করে পাঠালে কি, আমার কাছে যখন টাকা আসছে টাকা তো আর ফেরত দেবো না। এখন আমাকে আর কে ঠেকায়? সামনে ঈদ, এক কাজ করি, ইচ্ছা মতো জামা কাপড় কিনে আগে নিউ মার্কেটে যাই। এতক্ষণে তো টাকা চলে গেছে, এক কাজ করি, কল করে এখন টাকাটা ব্যাক চাই। আবার কে ফোন দেয় রে ভাই? ধর। হ্যালো, কে বলছেন? ভাইয়া, আপনার অ্যাকাউন্টে না আমার 20,000 টাকা ভুলে চলে গেছে বুঝছেন। এখন কাইন্ডলি যদি আপনি টাকাটা আমাকে ব্যাক করতেন। আবু, আসলে হয়েছে কি, তুমি তো ভুল মানুষের অ্যাকাউন্টে টাকা পাঠাইছো, বুঝছো? আমার কাছে একবার যদি টাকা আসে তাহলে সেই টাকা তো রিটার্ন যায় না। এখন ফল্ট তো তোমার, তুমি তো ভুল করে আমার অ্যাকাউন্টে টাকাটা পাঠাইছো, আমি তো তোমাকে টাকাগুলো দিতে পারবো না। মানে ভাইয়া আপনি এটা কি বলতেছেন? ভাইয়া ওটা তো আমার টাকা, ওটা ভুলে আপনার ওখানে ট্রান্সফার হয়ে গেছে। এখন আপনি যদি টাকাটা না দেন আমি তো অনেক প্রবলেমে পড়ে যাব, আর এই টাকাটা আমার জন্য অনেক বেশি দরকার। ভাইয়া প্লিজ, মানুষের দ্বারা তো মানুষের ভুল হয় তাই না? আমার একটা ভুল হয়ে গেছে, জাস্ট অ্যাকাউন্ট নাম্বারটা একটু মিসম্যাচ হয়ে গেছে। আপনি কাইন্ডলি প্লিজ আমার টাকাটা দিয়ে দিন, এই টাকাটা না পেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমার। কি ঝামেলায় পড়ে গেলাম, ভাবলাম 20,000 টাকা। আচ্ছা শোনো, এত করে যখন চাচ্ছ তাহলে আমি তোমাকে একটা অফার করতে পারি, মানে কমিশন। আমাকে কমিশন দিতে হবে, না হলে আমি তোমার টাকা তোমারে ফেরত দিতে পারবো না। কি? ওটা তো আমার টাকা ভাইয়া, তাহলে আমি আপনাকে কেন কমিশন দিব? ওইটা ভুলবশত আপনার অ্যাকাউন্টে চলে গেছে, সো আপনি আমাকে ফেরত দিবেন না? হ্যাঁ, এত কথা বলে তো লাভ নাই, আমি তো বললাম আমার কমিশন লাগবে, মানে 50-50। 10,000 টাকা আমার, 10,000 টাকা তোমার। যদি রাজি থাকো বলো, আমি তোমাকে 10,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। হায় হায়, তাহলে তো সব টাকাই চলে যাবে। এক কাজ করি, ওনাকে আমি 50% দিয়ে দিই, 50% তো পাবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আপনি এক কাজ করেন, আমাকে 10,000 টাকা ব্যাক করেন, আর 10,000 টাকা আপনি রেখে দেন। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি আর 10টা মিনিট ওয়েট করো। আমি আর 10 মিনিট পরে আমার বোনের সঙ্গে দেখা করে তারপর আমি তোমাকে টাকাটা পাঠাচ্ছি, কেমন? এটা কেমন কথা? আমি আপনার সব কথা মানলাম, এখন আপনি বলতেছেন আমার লেট হবে? না না, আসলে হয়েছে কি, আমার ব্যাংক থেকে যত লেনদেন সব আমার বোনই করে, বুঝতে পেরেছো? একটু ওয়েট করো, সমস্যা নাই, রাখছি। 10,000 টাকা লস, তাতে কি? 10,000 টাকা তো বিনা খাটনিতে ইনকাম, একেই বলে কপাল। শিট, আমার টাকাটা আমি কখন পাবো? নদী, বোন আমার তো পুরো লটারি লেগে গেছে রে। কি হয়েছে? আর বলিস না, একটা নাম্বার থেকে ভুল করে আমার ব্যাংক অ্যাকাউন্টে 20,000 টাকা পাঠিয়ে দেয়। তারপর আবার আমাকে ফোন দিয়ে বলে যে ভাইয়া, আমি ভুল করে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছি, আপনি যদি প্লিজ আমাকে টাকাগুলো পাঠাতেন খুব উপকার হতো। আমিও তো নাছর বান্দা, সাজিদ আমার নাম। এত সহজে কি আমি কাউকে টাকা দিতে পারি? টাকা একবার আমার হাতে আসতে মানে সেই টাকার মালিক আমিও বলছি যে আমি টাকা দিতে পারবো না। ওটা অবশ্য অনেক জোরাজোরি করলো, মায়াও লাগলো, মানুষ বলে কথা, তাই না? আমি এত সহজে ছেড়ে দেওয়া তো মানুষটা জানিসই। আমি কি বলছি জানিস? আমি বলছি কমিশন দিতে হবে, মানে 50-50। 10,000 টাকা যদি আমি নিতে পারি তাহলে বাকি 10,000 টাকা তার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। এখন এক কাজ করতো, তুই দয়া করে ওকে 10,000 টাকা পাঠা ধরতো। আরে এই নাম্বারটা তো কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার না, এটা তো কারো পার্সোনাল নাম্বার মনে হচ্ছে। মানে কি ফ্রড ওরা? অবভিয়াসলি তুমি ফ্রডের শিকার হইছো, তোমার কাছে একটা ভুয়া মেসেজ আসছে। আর তাছাড়া আমাদের থানায় না এরকম অহরহ কেস আসছে, আমি খুব ভালো করেই জানি। চিন্তা কর, কত বড় সাহস আমাকে ঠকাই। যদি এইভাবে ছেড়ে দিলে তো হবে না, একটা ব্যবস্থা তো নেওয়া দরকার। দাঁড়াও ভাই 1 মিনিট, আমি একটা কাজ করতেছি। কখন তুমি কে জানে। থ্যাংক গড, 10,000 টাকা তো পেলাম। আমি ওর ফোন নাম্বারে কিছু টাকা পাঠিয়ে ওর লোকেশনটা ট্রেক করলাম, ব্যাস হয়ে গেছে। এবার চলো। আমাকে ঠকে এত বড় সাহস? চল তো ওদেরকে ধরতে হবে। চলো।
বাট আজকে পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে গেল। 20,000 টাকা নিছিলাম, বাট পেলাম 10,000 টাকা। এই দাঁড়াও, কি ব্যাপার? কোথায় যাচ্ছিলে তুমি এভাবে? ইয়ে মামা, মানে বাবা, আপনি কে? হো, এখন আমাকেই চিনতে পারছো না তাই না? কিছুক্ষণ আগেই তো তুমি স্ক্যাম করে আমার অ্যাকাউন্টে 20,000 টাকা পাঠালে, যেটা ছিল ভুয়া একটা মেসেজ। তারপরে তুমি আমাকে ফোন দিয়ে বিভিন্নভাবে কাকুতি মিনতি করলে যে তুমি অনেক অভাবের মাঝে আছো, এই টাকাগুলো খুব দরকার। তোমার কথায় বিশ্বাস করে আমি তোমাকে 10,000 টাকা পাঠালাম। তাহলে এইগুলোই চলে? হ্যাঁ, মানুষের টাকা এভাবেই তোমরা মেরে খাও। কতদিন ধরে চলছে এসব? হ্যাঁ, আর কেনই বা এসব করো? করলে তো করলে, শেষ পর্যন্ত আমার সঙ্গে করলে। হ্যাঁ, আরে আমি সাজিদ, আমার সঙ্গে কেউ চিটারি করার সাহস পর্যন্ত পায় না, সেই তুমি কি না আমাকে এমন একটা ফাঁদে ফেলালে, আমি তোমার ফাঁদ ধরতে পারলাম না। এগুলো কেন করো আর কতদিন ধরে করো? ভাইয়া, ভাইয়া প্লিজ আপনি আমার নামে কোনো পুলিশে কমপ্লেন করবেন না ভাইয়া। আই এম সরি, আসলে আমার টাকার দরকার, তাই আমি এভাবে মানুষের কাছ থেকে আমি ব্ল্যাকমেল করে আমি এভাবে টাকা নিই। তার ফোনে গিয়ে আমি আগে নাম্বারটা ব্যাংকের নামে সেভ করি, তারপর ওখান থেকে ট্রান্সফার হয়। ভাইয়া প্লিজ প্লিজ, আমি আর এমন কোনো স্ক্যামার কখনো করবো না, কিন্তু আপনি প্লিজ আমাকে পুলিশে দিবেন না। সাধারণ মানুষের টাকা তোমরা এভাবে আত্মসাৎ করে খাও তাই না? তোমাদেরকে তো শাস্তির আওতায় আনাই উচিত। এই কারণে আমি আমার বোনকে নিয়ে এসেছি, কারণ তোমাদের মতো মেয়েদেরকে যদি আমরা ছেড়ে দেই না, তোমরা এই ধরনের কাজ ভবিষ্যতে আবার করবে। যেই কাজটা আমি হতে দেব না, মানে দেব না। বোন, তুই এক কাজ কর, তুই থানায় ফোন দে আর কনস্টেবলকে আসতে বল। স্যার স্যার প্লিজ, ম্যাম একদম চুপ। হ্যালো পুলিশ স্টেশন।